নমস্কার, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি এসেছি একটি নতুন ধরনের ভিডিও নিয়ে। ভারতীয় নোটের পিছনে কিছু ঐতিহাসিক চিত্র আছে, সেগুলোর বিষয়ে আমরা জানব। তবে 1 টাকা, 2 টাকা ও 5 টাকার নোটের পিছনে কিছু যন্ত্র অংশ, রয়্যাল বেঙ্গল টাইগার ও ট্র্যাক্টরের ছবি দেয়া থাকলেও 10 টাকা থেকে 500 টাকার নোট পর্যন্ত কিছু ঐতিহাসিক চিত্র পরিলক্ষিত হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক 10 টাকা থেকে 500 টাকার পিছনে ঐতিহাসিক চিত্রগুলির মধ্যে কেমন উল্লেখযোগ্য। ভিডিও শুরুতেই আমি বলেছি 1 টাকার নোটের পিছনে সমুদ্রের গর্ভ থেকে তেল উত্তোলনের কোনো একটি মেশিনের ছবি, এবং 2 টাকার নোটের পিছনে আপনারা দেখতে পাবেন একটি রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি, ও 5 টাকার নোটের পিছনে কোনো একটি ট্র্যাক্টরের ছবি দেয়া আছে। 1 টাকার নোট, 2 টাকার নোট এবং 5 টাকার নোটগুলি আজকে দিনে প্রায় অবলুপ্ত, তেমনভাবে আজকে দেখা যায় না। 1 টাকা, 2 টাকা এবং 5 টাকার নোট দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম 10 টাকার নোটের চিত্রের দিকে। এখন আমরা একটি 10 টাকার নোটের ছবি দেখতে পাচ্ছি, আর এর পিছনেই সূর্য মন্দির কোণারকের ছবি দেয়া আছে। আর এই কোণারক মন্দিরের গর্ভে লুকিয়ে আছে এক রহস্যময় মায়াজাল। পুরী থেকে মাত্র 35 কিলোমিটার এবং ভুবনেশ্বর থেকে 65 কিলোমিটার দূরে অবস্থিত এই কোণারক মন্দির। কথিত আছে এই মন্দিরের চূড়ায় 52 টন ওজনের একটি চম্বুক ছিল, কিন্তু বর্তমানে তা এখন আর নেই। তবে আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো এই মন্দিরের কোনো বিগ্রহ নেই। এই মন্দিরের রাত্রি নিবাস করা যায় না এবং রাত্রে ভ্রমণ করাও যায় না। ইতিহাসে কথিত আছে এই কোণারকের সূর্য মন্দিরটি নির্মিত হয়েছিল 1255 খ্রিস্টাব্দে। গোটা মন্দিরটি নির্মিত হয়েছে ভগবান শ্রী সূর্যদেবের রথের আকারে। কোণারক শব্দটি এসেছে কোণ এবং অর্ক শব্দের সংমিশ্রণে। কোণারক মন্দিরের সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার পর আমরা এসে পৌঁছালাম 20 টাকার নোটে। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই 20 টাকার নোটের পিছনে কি আছে। 20 টাকার নোটের পিছনে ইলোরার গুফা চিত্র আমরা দেখতে পাব। ইলোরার গুফার চিত্র সারা পৃথিবীর মানুষের কাছে এক উল্লেখযোগ্য নিদর্শন। ইলোরাতে সব মিলিয়ে প্রায় 100টা গুফা আছে, তবে এর মধ্যে 34টি গুফা খুলে দেওয়া হয়েছে জনসাধারণের পরিলক্ষিত করার জন্য। তবে এই 34টি গুফার মধ্যে 17টি গুফাই হিন্দু এবং 12টি বুদ্ধিস্ট ও 5টি জৈন গুফা আছে। ইলোরা গুফার সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার পর আমরা পৌঁছে গেলাম 50 টাকার নোটে। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই 50 টাকার নোটের পিছনে ঐতিহাসিক নিদর্শনটি কি আছে। 50 টাকার নোটের পিছনে আমরা দেখতে পাব এক উল্লেখযোগ্য ঐতিহাসিক নিদর্শন হাম্পি। হাম্পি দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের উত্তর পশ্চিমে অবস্থিত। এখানে রয়েছে অগণিত টিলা এবং এর পাশ দিয়ে চলে গেছে তুঙ্গভদ্রা নদী, এবং এই নদীর ঠিক ওপারে রয়েছে সুগ্রীব ও
বালির রাজ্য। এই রাজ্যের নাম ইস্কিন্দা। কথিত আছে ইতিহাসের বিজয়নগরের বর্তমান নাম হাম্পি। আপনারা যদি কখনো গোয়া ভ্রমণে যান তাহলে এই হাম্পিকে ঘুরে দেখতে ভুলবেন না। বিজয়নগরের সাম্রাজ্য ছিল ভারতের ইতিহাসে এক শক্তিশালী হিন্দু সাম্রাজ্য। কথিত আছে পৃথিবীর সবচেয়ে ধনী শহর ছিল এই 1336 খ্রিস্টাব্দে এই শহরটি স্থাপিত হয়। এখন আমরা 100 টাকার নোটের পিছনে কি ঐতিহাসিক নিদর্শন আছে তা দেখে নেব। এই 100 টাকার পিছনে যে চিত্রটি আমরা দেখতে পাবো সেটির নাম রানী কি ভাও। এটি গুজরাটে অবস্থিত। এটির সঙ্গে জড়িয়ে আছে প্রায় 1000 বছরের ইতিহাস। গুজরাটের পাটান শহরে প্রায় 27 মিটার গভীরে অবস্থিত এটি ভারতের ইতিহাসে এক উল্লেখযোগ্য বিষয়। গুজরাটের সরস্বতী নদীর তীরবর্তী এই কুয়োটি পৃথিবীর ইতিহাসে এক বৃহৎ স্থাপত্য। কথিত আছে এই সুবিশাল কুয়োটি কোনো এক সময় বিপুল বন্যার ফলে মাটি আলগা হয়ে মাটির তলদেশে চলে যায়। এরপর দীর্ঘদিন ধরে এই মাটির তলদেশেই থাকে। 1940 সালে পুনরায় এই শিল্পকীর্তির খোঁজ পাওয়া যায় এবং 1980 খ্রিস্টাব্দে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই ঐতিহাসিক নিদর্শনটি আবার পুনরুদ্ধার করে। এই ঐতিহাসিক নিদর্শন দেখার পর আমরা পৌঁছালাম 200 টাকার নোটের। তাহলে চলুন দেখে নেওয়া যাক 200 টাকার নোটের পিছনে কি চিত্র আছে। এই 200 টাকার নোটের পিছনে যে ঐতিহাসিক নিদর্শনটি আমরা দেখতে পাবো তার নাম সাঁচি স্তূপ। এই সাঁচি স্তূপটি মধ্যপ্রদেশের রায়সেন জেলায় অবস্থিত। এটি একটি পৃথিবী বিখ্যাত নিদর্শন। কথিত আছে কলিঙ্গ যুদ্ধের রক্তপাত দেখে সম্রাট অশোক বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন। বুদ্ধদেবের অস্থি সংরক্ষণের স্মারক হিসাবে এটি নির্মিত হয়েছিল। এটি নির্মিত হয়েছিল খ্রিস্টপূর্ব 3য় শতকে, অর্থাৎ এটি নির্মিত হয়েছিল 2300 বছর পূর্বে। এই সাঁচি স্তূপের সংক্ষিপ্ত বিবরণ আমি তুলে ধরতে পারলাম। এরপর আমরা পৌঁছে গেলাম 500 টাকার নোটে। চলুন দেখে নেওয়া যাক এই 500 টাকার নোটের পিছনে কি নিদর্শন আছে। 500 টাকার পিছনে যে ঐতিহাসিক নিদর্শনটি আমরা দেখতে পাচ্ছি তার নাম রেড ফোর্ট অর্থাৎ লাল কেল্লা। মোগল সম্রাট শাহজাহান এই লাল কেল্লা নির্মিত করেছিলেন। তবে তার কিছুদিন পরেই তিনি বন্দী হন তার ছেলে ঔরঙ্গজেবের হাতে। কোহিনূর হীরা এবং বহুমূল্য ধন সামগ্রী এই কেল্লাতে ছিল, কিন্তু তা আজ অতীত। এই কেল্লাটির বাউন্ডারি ওয়াল লাল পাথর দিয়ে নির্মিত হয়েছিল বলে এই কেল্লাটির নাম রাখা হয়েছিল লাল কেল্লা। ইতিহাসের পাতায় লাল কেল্লার এক উল্লেখযোগ্য নিদর্শন। 10 থেকে 500 টাকার নোটের পিছনে কিছু ঐতিহাসিক নিদর্শন আমি তুলে ধরলাম এবং সেই সমস্ত ঐতিহাসিক নিদর্শনের কিছু সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরলাম। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।